বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এই যা দেখেছো, তোমাদের সঙ্গে পরিচয়টা করতেই ভুলে গেছি। তো হাই, আমি সায়লি, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি সবসময় তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করি। তো আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল যে আমি এরকম ব্লগ ভিডিও করব। আমি সংসারের কাজ গুছিয়ে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কোনোদিন করা হয়ে ওঠেনি। অবশ্য আমি বুঝতেও পারিনি যে কিভাবে আমি এই লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো করব। আমি এই ভিডিওগুলো করার জন্য ইউটিউব ঘেঁটে অনেক ভিডিও দেখেছি, কিন্তু কখনো বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার এতদিন বাদে ইচ্ছা হলো যে না, আমি কারোর দেখে কেন করব, আমি আমার মতো করে ভিডিওগুলো করি, আমি যেভাবে পারবো সেভাবে করি। তো সবার যদি ভালো লাগে, সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। দেখেছো, কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল। তো এবার দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো, আমার মনে হয় ঘর বাড়ি যেমনই হোক না কেন, সেটা যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তবে সেটা অবশ্যই দেখতে সুন্দর লাগে। আর আমি প্রতিদিন চেষ্টা করি সব সময় যে ঘরটা যাতে প্রতিদিন আমি মুছতে পারি। তো ঘরটা প্রতিদিন সকালবেলা উঠে মুছি, আর যদি সকালবেলা আমি নাও পারি, আমি রাতের বেলা মুছি। আর যখন দেখি খুব লোকজন থাকে, তখন আমি ঘরটা দুবেলা করে মুছি, একবার সকালে আর একবার ঘুমাতে যাওয়ার আগে, খাওয়া দাওয়ার পর রাতে। আর এখন যেহেতু বর্ষাকাল, তো ঘরটা দুবার মোছাই ভালো, কারণ অনেক সময় পোকামাকড়ে অনেক কিছু উপদ্রব হয়ে থাকে। তারপরে আমি বাসনগুলো মেজে, বর্ষাকালে কাজে যাবে, তো ওর ভাতটা আমি বেড়ে ওকেই দিয়ে দিলাম, আর টিফিন বক্সে ওর খাবারগুলো রেডি করে দিলাম। বর চলে গেছে কাজে, তো আমি স্নান করে ঠাকুরের পুজোটা এবার দিয়ে দেবো সকাল সকাল। তো দেখো বন্ধুরা, আমি বাসনগুলো ঠাকুরের কিছুদিন আগে নতুনই বলতে গেলে কেনা, কিন্তু খাবার দিতে দিতে না থালাগুলো না কেমন একটা কালো দাগ হয়ে গেছে। এগুলো কেন হয় তোমরা কি বলতে পারো? বা যদি বলতে পারো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে একটু হেল্প হয় আমার। আমি চেষ্টা করি শিব ঠাকুরকে রোজ ঘি আর মধু দিয়ে স্নান করানো। যেহেতু প্রথমবার আমার এরকম ধরনের ভিডিও বানানো, তো আমি বুঝে উঠতে পারছিলাম না যে ফোনটা কীভাবে রেখে আমি ভিডিও করব। আজ ছিল বৃহস্পতিবার, তারপর আবার অম্বুবাচী ছাড়ার জন্য যেহেতু ঠাকুরকে আমার দুধ খেতে দিতে হয়, তাই জন্য ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম আমার দুধ। আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিপাটি করে করার, সেটা পুজো আচ্ছা হোক বা সংসারের কাজ। আমাদের ঘর বাড়ি যেহেতু নতুন হয়েছে, তাই এখনও সব কিছু ঠিক করে সাজিয়ে গুছিয়ে নিয়ে উঠতে পারিনি। তো আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নেব তোমাদের সঙ্গে। অবশ্যই তোমরা যদি পাশে থাকো, অবশ্যই সব কিছু শেয়ার করব। পুজো আচ্ছা দিয়ে ঠাকুরের সামনেটা তারপর সুন্দর করে মুছে দিলাম। স্নান করে যেহেতু চলে গেছিলাম পুজো দিতে, তাই আর মাথাটা আঁচড়ানো হয়নি। তো এবার আমি মাথাটা আঁচড়াবো, সিঁদুরটাও পরবো, আর সাথে আলতাও পরবো। তো সেটা তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করা হয়নি, তোমরা বুঝতে পারবে না। ওই যে তোমাদের বললাম না যে আমি বুঝতে পারছি না যে ভিডিওটা কয়টুখানি পজিশনগুলো নেব। এই যে আমি এখন দুপুরবেলা শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি ভিডিওটাই, তো তখনও আমি ভাবছি যে আমি যদি কোনো উল্টোপাল্টা কিছু বলে ফেলি, তো তোমরা যদি কিছু ভাবো। আমি সেই ভয়েসটাও আমি 2-4বার পাল্টে তারপর তোমাদের সঙ্গে দিচ্ছি। তো দেখো, আমি সিঁদুরটাও পরে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করছি, কিন্তু পরাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আশা করি ভিডিও যদি তোমরা সাপোর্ট করো, তাহলে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারপরে আমি খেতে বসে পড়েছিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো তোমাদের সবাইকে জানাই বাই।